দেখছেন ওই হাফিজে কোরআন তার মা বলে পরিচয় দেয়, সে কান্না করছে। বলছে কি হলো মা, কান্না করছে কেন? বলে তোমাকে শুনতে হবে। বলে না, কোনো বিপদ আছে, বলেন না কি হয়েছে, আমাকে শোনান। বলে জানো তোমার বোন এক চাই, আমার মেয়ে এক চাই, আমাদের রাজ নিয়মে আমার পালা পড়ে গেছে, আমার মেয়েটাকে আজ রাত্রে সাজিয়ে গুজিয়ে তুলে দিতে হবে, আর ওখানে যাকে দেওয়া হয় সে আর ফিরে আসে না। তাই নাকি? তখন হাফিজে কোরআন মালদ্বীপের ওই জননীর সঙ্গে প্রতিজ্ঞা করলেন যে কাউকে বলবেন না, আমি দায়িত্ব নিচ্ছি, আমার বোনকে পাঠাতে হবে না, আমি মেয়ে সাজবো, মেয়েদের পোশাক আমাকে পরিয়ে দেন, কারণ আপনার তো এরা জানে কোনো ছেলে নাই, আপনার একমাত্র মেয়ে, কাজে আমাকে সাজিয়ে দেন, আমি যাব। কিন্তু ওই জননী কোনো মতেই রাজি না, যে তোমার মাও কে কাঁদবে, কোনোদিন পাবে না, তুমি ওখানে মারা যাবা, ইত্যাদি ইত্যাদি করে সংক্ষেপে বলছি রাজি হয়ে গেলেন। শেষ পর্যন্ত বাদশার লোকেরা এসে পালকিতে করে সাজিয়ে গুজিয়ে তাদের মতন গান বাজনা ঢোল ঢাল বাজিয়ে তাদের দেবালয়ে রেখে আসলো। দেবালয়ে রেখে চলে এসেছে হাফিজে কোরআন, বাস আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন শরীফ শুরু করলেন পড়া। গভীর যখন রাত্রি, তখন বিকট দু তিনবার আওয়াজ শুনতে পেলেন, বিকট আওয়াজ হলো, শুনতে পেলেন বিকট আওয়াজ। তারপর সমুদ্রে লাশ, বিকট আওয়াজ, যেন কিছু একটা পড়লো। সমুদ্রে কোনো ভারী পাথর পড়লে যেমন, চাটান পড়লে যেমন আওয়াজ হয়, ওই রকম আওয়াজ হলো। তারপর আওয়াজ মিলিয়ে গেল, আর আওয়াজ হলো না। কোরআন পড়ায় আরো জোর দিলেন। ফজরের সময় হলে নিজে নিজের মতন করে এবার নামাজ পড়লেন। লাশ নেওয়ার জন্য রাজ দরবারের লোকেরা হাজির। তাদের লাশ বয়ে নেওয়া যার যেরকম জিনিস হয় তা নিয়ে খাটির মতন করে হাজির হয়েছে। কিন্তু দেখছি এরা গিয়ে যে বসে আছে, ভয়ে এরাই পালিয়ে আসে। লোকে বলছে কি ব্যাপার, পালিয়ে আসছেন কেন? বলে আজিব লোক আছে ওখানে, আমরা রেখে গেছি মহিলা, মরা তো নাই, বরং সেটা বেটা ছিল মনে হয়েছে। ভয় আরো বেশি মিলিটারি দিলেন, পুলিশ দিলেন রাজ দরবারের পক্ষ থেকে। সবাই সাহস করে গেলেন, গিয়ে দেখছি তো ওই তো আরবিয়ান ছেলেটা মনে হচ্ছে। বলে হ্যাঁ আমি আরবিয়ান। কি ব্যাপার, কি ঘটেছে? পূর্ণ ঘটনা বললেন। এই ঘটনাটা ছোট্ট একটা দ্বীপ রটে গেল, বাদশার কাছে পৌঁছালো, রাজার কাছে, অমুসলিম রাজার কাছে এই ঘটনা। হাফিজে কোরআন সেখানে গিয়ে বললেন এই ঘটনা ঘটেছে, আমি হাফিজে কোরআন, সারারাত্রি কোরআন পড়েছি, রাত্রে বিকট বিকট কুৎসিত দেহের কিছু একটা দেখেছি, সমুদ্রে উঠেছে আর পড়েছে, মারা গেছে না তলিয়ে গেছে না কি হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু তারপর আর আসেনি। একদিন, দুদিন, 3 দিন, আর কোনোদিন ভোগ দিতে হলো না। অর্থাৎ নারী বলি সিস্টেম বন্ধ হলো। রাজা ঠিক করলেন যে কোরআনের বদৌলতে, যদি তোমাদের ধর্মগ্রন্থ পড়ার বদৌলতে আমরা কত লাখ লাখ আমাদের যুবতী মেয়েদেরকে হারিয়েছি, এরই বদৌলতে তুমি যদি পারো ওই নস্বাত করতে, তাহলে তোমার ধর্ম গ্রহণ করতে আমার কোনো আপত্তি নাই। তাই তার দরবারে সমস্ত পারিষদকে ডাকলেন, ডেকে বললেন ধর্ম কোনটা করবে তোমাদের স্বাধীনতা রইল, কিন্তু আমি তোমাদের রাজা, আমি অন্তত হাফিজে কোরআন আরবিয়ান এর ধর্মে দীক্ষিত হয়ে গেলাম। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে ওটা মালদ্বীপের প্রজা ঠিক করে নিলেন যে আমাদের রাজাই যখন একজন হাফিজে কোরআনের বদৌলতে আমাদের মায়েরা বেঁচে গেল, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে গেল, আমাদের লাখ লাখ মেয়ের আহুতি দিতে হয়েছে, বলিদান দিতে হয়েছে, সেটা যখন বেঁচেই গেল তা আমরাও মুসলমান হয়ে গেলাম। এই জন্যই মালদ্বীপের মাটিতে হাফিজে কোরআনের বদৌলতে 100% মুসলমান হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ।